গুড মর্নিং। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা পাঠাচ্ছি। আর আমি নিজের জন্য শুভেচ্ছা চাইছি। আপনার ভালো ভালো প্রেয়ারসগুলোর দৌলতে যেন আমি ভালো হয়ে উঠি, সুস্থ হয়ে উঠি। মনের প্রশান্তি, শারীরিক বাধা সমস্ত যেন কাটিয়ে উঠতে পারি আজকে এই সুন্দর সকালে। শুধু আপনারই জন্য বন্ধু, এখানে ভালো ভালো তথ্যগুলো খুঁজে নিতে, সুন্দর ভাবে সুগম করে তুলতে আপনার জীবনকে আমি এখানে সমস্তই সময় আমি সময় অতিবাহিত করছি নিজের জন্যেও। আর সেটা পারস্পরিকভাবে আপনার জন্যেও, আপনার সহযোগিতার জন্যেই আমি এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা। কালকের একটা পঠন পাঠনের পর একটা আক্ষেপ এসেছিল যে দৌলতে ঈশ্বরের অনুরূপ সামর্থ্যে আসা কখনোই সম্ভব নয় যদি সে সঠিক রূপে ঈশ্বরের বান্দা না হতে পারে। যেমনি মূসা আর হারুনের ওই ছড়ি আপনি দেখেছেন যে মূসা উনি যেতে চাইছিলেন না। ঈশ্বর অহোবা ওনাকে আশীর্ষিত করেছিলেন, আশীর্বাদ দেওয়ার পরে আদেশ দিয়েছিলেন এমনিভাবে গিয়ে এই কাজগুলো করো। তো উনি ভয় পাচ্ছিলেন। তো উনি প্রমাণ হিসাবে ঈশ্বর পরমেশ্বর লাঠিটা ফেলে দিয়ে বললেন এটা ধরো। তো সেটা সাপে রূপান্তরিত হলো। আবার যখন বললেন যে এটাকে ওঠাও, তো সেটা লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। আবার হাত দুটো যখন এখানে বললেন দুটো হাত এখানে তুমি রাখো, তো সেটা সাদা হয়ে একদম সাদা, কুষ্ঠরোগীর যেরকম সাদা কোর যেরকম সেরকমভাবে একটা বিকৃতিতে পরিণত হলো। আবার বললেন এখানে রাখো, তো উনি রাখলেন, তো সেটা আবার নর্মাল হয়ে গেল। তো উনি বললেন যে আমার কথা যদি কাজ না হচ্ছে, যে বিশ্বাস হচ্ছে না, মানুষ আমার কথা শুনছে না, তাহলে তুমি এই উদাহরণগুলো যেন নিদর্শন হিসাবে তুমি পেশ করো। আর আমি তোমার সাথে আছি, আমি তোমার বলবুদ্ধিতে আছি, আমি তোমার সামর্থ্যে আছি। তোমার নিজের ভাষা, তোমার নিজের সাউন্ড, তোমার নিজের অক্ষমতা, এগুলোকে মুছে ফেলতে আমি আছি, আমি সেখানে আছি। তো এই রূপে আমার আক্ষেপ ছিল যে কোথায় ঈশ্বর, কোথায় আমি। এত এত বাধাবিঘ্ন জীবনে, অক্ষমতা, সামর্থ্যে পরিপূর্ণ ঈশ্বর, ওনার কাছে আমরা ভিক্ষা চেয়ে থাকি। আর পাত্র উনি পরিপূর্ণ করে দেন কখন? যখন বিশ্বাসের পাত্র আমাদের উথলে পড়ে। সেই রূপে কাজ করতে পারি ওনাকে সামনে রেখে। আজকে কথা বলতে গিয়ে আমি এই খেইটা হারিয়ে ফেলেছিলাম। এখন এই সময়ে বলতে গিয়ে ঈশ্বর খেই তুলে দিলেন যে আমাকে সম্মুখে রেখে, আমাকে সম্মুখে রেখে তুমি আলাদা করে কিছু নাও, তুমি আলাদা করে কিছু নাও, তুমি আলাদা করে কিছু নাও। আমাকে সম্মুখে রাখো, আমাকে সম্মুখে রাখো, আমাকে সম্মুখে রাখো, আমাকে সম্মুখে রাখো। তো তোমার যাত্রা সুগম হবে। ভালো থাকুন, মঙ্গলে থাকুন। সমস্ত দুঃখ কষ্ট মুছে যাক, সমস্ত ডিজিজ মুছে যাক প্রভুর কৃপায়। কেননা আমি এখানে সবল সামর্থ্যী ঈশ্বরের কৃপায়। এই কথাটা যেন নিজেকে বারংবার মনে পড়ায়, আর আপনার মধ্যেও সেই ভাবের সঞ্চারণ করতে সক্ষম হয় বন্ধুরা। যাত্রাপথের আরও সুগম হয়ে উঠুক আপনার অভিনন্দনে, আপনার আশীর্বাদে, আপনার সক্ষমতায়, প্রভুর আনন্দে কৃপাতে। আমার কথা শেষ হয় না খেই ধরিয়ে দিতে। আপনি সমস্ত বন্ধুরা আমার প্রাণ, আমার সমস্ত বন্ধুরাই আমার আসল